হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। ছোট্ট একটি দোয়া, খুব বড় দোয়া না, ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি পড়ে আপনি আপনার মনের সমস্ত আশা পূরণ করতে পারেন। দেয়ানেওয়ালা আল্লাহ, আল্লাহ হচ্ছে আপনাকে দিবে। এই জিনিসটা যদি আপনার অন্তরে ধারণ করতে পারেন, আপনার অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেক মনের আশা থাকে, এমন কিছু কিছু মনের চাহিদা আছে, মনের আশা আছে, যেটা আমার আব্বা আম্মাকে বলতে পারতেছি না, ভাই বোনকে বলতে পারতেছি না, আত্মীয় স্বজনকে বলতে পারতেছি না, এমনকি বন্ধুদেরকেও বলতে পারতেছি না যে আমার এমন একটা জিনিস প্রয়োজন। আল্লাহকেও তো বলতে পারেন, সেটা আল্লাহকে তো বলতে পারেন, বলতে হবে আল্লাহকে। আল্লাহকে বললে আল্লাহ দিয়ে দিবে। আপনি গোপনে, নির্জনে, একাকিত্ব আল্লাহকে ডাকুন, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনার মনের আশা অবশ্যই পূরণ করে দিবেন। আসলে আমরা জেনে নেই কখন পড়ব। আপনি পড়বেন হচ্ছে নামাজের পরে, ফরজ 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, সেই নামাজের পরে আপনাকে দোয়াটা করতে হবে। তবে সর্বোত্তম হয় ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে পড়লে। এশার নামাজের পরে পড়বেন অথবা ফজরের নামাজের পরে পড়বেন। আর পড়ার আগে অবশ্যই কয়েকবার দুরূদ পড়ে নিতে হবে, কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন। সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা নামাজের সময় যে দুরূদটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই নামাজের দুরূদটা পড়ে নেবেন। এটা সর্বোত্তম দুরূদ। সর্বনিম্ন একবার পড়বেন, তবে বিজয় সংখ্যায় 3 বার 5 বার 7 বার 3 বার পড়লে মোটামুটি একটা হয় আর কি পড়া। তা 3 বার পড়ার চেষ্টা করবেন দুরূদ। 3 বার দুরূদ পাঠ করার পরে দোয়াটি পড়বেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবার বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এবং তারপরে আবার কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন। তারপরে আপনি আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার আশা পূরণ করে দিবেন। আর নামাজ পড়বেন সর্বদা অবশ্যই নামাজের সাথে জুড়ে থাকবেন। আপনার আশা যদি পূরণ করতে দেরি হয়, তাহলে বুঝবেন যত দেরি হবে আপনার জন্য তত ভালো কিছু অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।